আমাদের ছোট বন্ধুদের আমরা ডিম ভাঙতে পারি কিনা তাই দেখবো, ঠিক আছে। ডিম ভাঙার একটা কৌশল আমি শিখিয়ে দিব, যে কিভাবে ভাঙতে হবে বা কিভাবে ধরতে হবে, ওভাবে আমি তাদেরকে ধরিয়ে দেবো এবং তারা ডিম ভেঙে মানে তাদের শক্তি দেখবো যে তারা ডিম ভাঙতে পারে কিনা। এটা কিন্তু অনেক মজাদার একটা খেলা, আপনারা দেখুন, অনেক মজা পাবেন। তো প্রথমে বড় বন্ধুকে পরে দিই, প্রথমে এদিক থেকে শুরু করি। তুমি সামনে এসো। হ্যাঁ, এবার তুমি ডিমটাকে, এই বাসিটা ধরো তো। ডিমটাকে এই যে হাতে এইভাবে করবে, এইভাবে করে কিন্তু এইভাবে ধরা লাগবে। আমি ক্যামেরায় দেখিয়ে দিই। এইভাবে ডিমটাকে ধরে এইভাবে মনে করো চাপ দিয়ে ভাঙা লাগবে, ঠিক আছে। তো দেখা যাক আমার প্রথম প্রতিযোগিতা, তুমি হাতই করো, আগে আগে হাতে এরকম করো। আমি তোমার ডিম বসিয়ে দিছি। হ্যাঁ হ্যাঁ, ক্যামেরাটা কাছে নিয়ে এসো। তা আমি যখন বাঁশি দিব তখন তুমি শুরু করবে, ঠিক আছে। রেডি, 1 2 3। দেখা যাক দেখা যাক দেখা যাক। আমার এই বন্ধুরা কিন্তু প্রথমে বলেছিল যে এটা ভাঙা কোনো ব্যাপার নয়, ডিম ভাঙা কোনো ব্যাপার হলো। এই থামো থামো থামো, ডিম কোল্ড হলে কিন্তু ভেঙে যাবে, ডিম কোল্ড হলে কিন্তু ভেঙে যাবে। হ্যাঁ, লাও। না, আমার এই বন্ধু পারবে বলে মনে হয় না, আর মনে হয় বন্ধুকে আর সুযোগ না দেওয়া ভালো হবে। বন্ধু যে আবার হাত কাঁপাচ্ছে তাতে ডিম কোল্ড হয়ে কিন্তু ভেঙে যেতে পারে। আচ্ছা, তুমি পিছনে দাঁড়াও, তুমি এসো। হ্যাঁ, হাত ভাঁজ করো, হাত ভাঁজ করো, বাস। এদিকে একটু কাছে দেখান। হ্যাঁ, চাপো, আস্তে আস্তে চাপো। হ্যাঁ, ঠিক আছে, আমি যখন চাপতে বলবো তখন চাপবে। লাও, চাপো। কাছে নিয়ে এসো, কাছে নিয়ে এসো, ক্যামেরাম্যান কাছে। পারছো না তোমরা, কিন্তু সবাই বলেছিলে যে ডিম ভাঙা কোনো ব্যাপার হলো হাত দিয়ে। হ্যাঁ, অনেক অনেক মজাদার খেলা, আমাকে কিন্তু অনেক হাসি লাগছে। তো তুমি ধরো হাতে এভাবে করো। হ্যাঁ, ডিমটা বসিয়ে দিই সুন্দরভাবে। আমি যখন বাসি হয়ে যাবো তখন থামো। লাও, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চাপো, দেখা যাক দেখা যাক। আর আমি যেখানে ডিম ভাঙতে পারিনি, চেষ্টা করেছি, সেহেতু তোমরা কিভাবে পারবে? আল্লাহর মতো তোমাদের থেকে অন্তত আমার শক্তি বেশি। হ্যাঁ, আর একজন আসছে প্রতিযোগী। থামো, বাসি দি। লাও, দেখা যাক দেখা যাক। থামো 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 থামো, তোমার অনেক বেশি উপরে হয়ে গেছে নাকি? তোমার একটু সুবিধা মতো নিচে নিবে, কিন্তু এই মাথা দুটো যাতে দুই দিকে থাকে। হ্যাঁ, এটা কিন্তু পোল্ট্রির কিন্তু ডিম। হ্যাঁ, পোল্ট্রির সাদা ডিম, লাল ডিম আমি নিয়ে আসতে চেয়েছিলাম কিন্তু পাইনি। লাল ডিম আরো বেশি শক্ত হতো, লাল ডিম আরো বেশি শক্ত, সাদাই তো পারো না, তো লাল ডিম কিভাবে পারবে? তো তুমি এখন সর্বশেষ নাকি? হ্যাঁ, একটু ভাঁজ করো, হাত ভাঁজ করো। হ্যাঁ, থামো থামো দেখি। হ্যাঁ, নাও, দেখা যাক। এ বন্ধুও বলছিল যে আমার কাছে কোনো ব্যাপার না এটা। দেখা যাক দেখা যাক দেখা যাক, সর্বোচ্চ শক্তি কিন্তু লাগিয়ে দিয়েছে আমার বন্ধু, কিন্তু কোনো কাজ হচ্ছে না। দেখা যাক হয় কিনা। হবে 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 না হবে না হবে না, মনে হয় হবে না। আজকে কিন্তু এই খেলাতে কেউ জিততে পারেনি। এই খেলাটা কিন্তু খুবই কঠিন একটা খেলা। আসলে ডিম দুটা ডিমের এইভাবে রাখলে আপনি যত জোরে চাপ দেন, যত শক্তিশালী মানুষকে দেন, কিন্তু সহজে কিন্তু ভাঙতে পারবে না। তো আজকে আমাদের এই খেলাতে কেউ মনে করো উইনার হয়নি, কেউ ফার্স্ট হয়নি। তো ঠিক আছে, আমি আরেকটি নতুন খেলার জন্য প্রস্তুতি নিই। হ্যান্ডেল লাইন করে রাখা আছে এবং সামনে বেলুন আছে। প্রতিযোগী কিন্তু হাতে খেজুরের কাঁটা নিয়ে এইভাবে থাকবে এবং এইভাবে স্যান্ডেল এবং বেলুনকে টাচ না করে যেতে হবে এবং চোখটা বন্ধ রাখলে হবে, খোলা রাখলে হবে। তো আমরা চাইছি যে চোখটা বন্ধই থাকুক। তো তুমি কিন্তু এইভাবে চোখ বন্ধ করে যাওয়ার সময় যদি স্যান্ডেলে টাচ হয় তাহলে বাদ, আর বেলুনে যে যদি টাচে যায় আগেই তোমার শরীরে তাহলে কিন্তু তুমি বাদ। তোমাকে মোট কথা বেলুন যা ফাটানো লাগবে সেই একে স্যান্ডেলকে টাচ না করে, এবং মাথা থাকবে উপরে, চোখ বন্ধ। তো ঠিক আছে, আমাদের প্রথম প্রতিযোগী শুরু করো। হ্যাঁ, দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক। হয়নি। এই বন্ধু কিন্তু স্যান্ডেলকে টাচ করেনি, একবারে কাছে চলে গেছিল, একটুর জন্য পারেনি। তারপরে প্রতিযোগী চলে আসো, নাও হাতে খেজুরের কাটা নাও। ঠিক আছে, কাটা কিন্তু খুব সাবধান, আবার শরীরের দিকে না যায়। তো ঠিক আছে, আমি যখন তোমাকে আরেকটু পিছনে হও। হ্যাঁ, মাথা উঁচু করো এবং চোখ বন্ধ করে নাও এবং যাও। হ্যাঁ, হচ্ছে 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 হচ্ছে। বেলুন বেলুন কিন্তু শরীরে টাচ করে গেছে, তার মানে বাদ। আমাকে কাটাটি দাও এবং তারপরের প্রতিযোগী আসো। এইখানে দাঁড়াও, এইখানে দাঁড়াও, এই যে কাটা নাও, তোমাকে সব শেষে দিব। হ্যাঁ, তো ঠিক আছে, তুমি চোখ মাথা উঁচু করো এবং এইভাবে যেতে থাকো। আমি শুরু করবো, বাঁশি দেবো তখন। লাও, দেখা যাক দেখা যাক দেখা যাক। স্যান্ডেলে একটু টাচ করেছে, আরো আবার তুমি শুরু করো, আসো। আবার না, আবার পিছনে এসো পিছনে এসো পিছনে এসো পিছনে এসো, চোখ ছেড়ে দাও এবং পিছনে এসো। আবার শুরু করো, আমি আবার বাঁশি দিব তখন আবার শুরু করবে, ঠিক আছে। লাও, মাথা উঁচু করো, চোখ বন্ধ করো। দেখা যাক দেখা যাক দেখা যাক। আমার বন্ধুকে আমি দ্বিতীয় সুযোগ দিয়েছি, দ্বিতীয় সুযোগ দিয়েছি, কিন্তু না, বেলুনে টাচ হয়ে গেছে।
আজকে কিন্তু এই খেলাটা কেউ খেলতে পারছে না, জিততে পারবে কিনা কেউ মনে হচ্ছে না। আমি সব শেষে যদি বেলুন কেউ না পারে তাহলে কিন্তু আমি একবার চেষ্টা করে দেখবো। থামো, আর একটু পিছনে যাও। হ্যাঁ, মাথা উঁচু করো এবং চোখ বন্ধ করে নিবে, ঠিক আছে? শুরু করো। দেখা যাক, দেখা যাক, দেখা যাক, মিনাজ বোন হচ্ছে। হ্যাঁ, দেখা যাক, দেখা যাক, দেখা যাক। আমাদের এই খেলোয়াড়গুলো কিন্তু একটু বেশি চালাক। বেলুনে ঠেকে গেছে, বাদ। আমাদের সর্বশেষ প্রতিযোগী এখন, আমাদের সর্বশেষ প্রতিযোগিতা কাটাতে দিয়ে সাবধানে সাবধানে। হ্যাঁ, তুমি ওপরে তাকাও, চোখ বন্ধ করো। আমি এর জন্য একটু কঠিন করছি, ঠিক আছে? আরো মাথা উঁচু করো। হ্যাঁ, শুরু করো। দেখা যাক, দেখা যাক, দেখা যাক। স্যান্ডেলে টাচ হয়ে গেছে, বাদ। এবার আমি দেখি পারি নাকি। দাও, আমি একবার একটু খেলা খেলে নি। বাসি কে দিবা? আমি বাসি দিয়ে নি। বিসমিল্লাহ। করে একটুর জন্য হয়নি, একটুর জন্য, সামান্য আধাতের জন্য। আজকের খেলাতে এই যে আমরা বালতি রেখেছি সামনে, আর আমাদের প্রতিযোগী আছে এইখানে, সে কিন্তু চোখ মাথা উপরে করে চোখ বন্ধ করে এই বেলুনে যাতে টাচ না করে, খুঁটিতে বেলুনে যাতে টাচ না করে, আমরা সেই জন্য এই যে এই জায়গাটা পার হয়ে যেতে হবে যাতে টাচ না করে, সেই জন্য কিন্তু বালতিটা একটু কাছে রেখেছি, দূরত্বটা একটু কাছে করেছি। কিন্তু এর ভিতরে টুইস্টটা হচ্ছে যাতে এইখানে ধাক্কা না লাগে, এই বেলুনের সঙ্গে যাতে ধাক্কা না লাগে। তো বন্ধু, তুমি মাথা উপরে করো, চোখ বন্ধ করো। হ্যাঁ, আমি বাঁশি বাজালেই হাঁটতে শুরু করবা। দেখা যাক। এখন পর্যন্ত ভালো আছে। মাথা উপরে করো, মাথা উপরে করো, মাথা উপরে করো। আমি কিন্তু বাতিটা কাছে রেখেছি, খুব একটা দূরে রাখিনি, এই কারণে যে এই বেলুনটা কিন্তু বাইপাস করা লাগবে, মানে এর পাশ দিয়ে যেভাবে হোক যাওয়া লাগবে, ধাক্কা লাগলে বাদ। এই হয়নি, হয়নি, হয়নি। আমাদের প্রথম প্রতিযোগী পারেনি, তারপরে আমরা চলে যাব দ্বিতীয় প্রতিযোগীর কাছে। ঠিক আছে, তুমি বাস নাও, এবং তোমার মনে হয় লাঠিটা একটু বেশি ভারী হয়ে গেছে, এবং মাথা উপরে করো, চোখ বন্ধ করো, এবং বাসি দিলেই হাঁটতে শুরু করবা। শুরু করো। দেখা যাক, দেখা যাক, দেখা যাক, দেখা যাক কেমন কেমন হচ্ছে, কেমন 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 ধাক্কা লেগে গেছে বেলুনের সঙ্গে, বাদ। আমাদের দ্বিতীয় প্রতিযোগী কোয়ালিফাই করতে পারেনি, কারণ সে বেলুনের সঙ্গে ধাক্কা মেরে দিয়েছে। তুমি এইখান থেকে শুরু করো। তো তুমি খাওয়া দাওয়া ঠিকভাবে করো না নাকি? তোমার শরীর কেন এরকম? হ্যাঁ, তোমার আব্বু, তোমার আব্বু আম্মুকে ডাক্তার দেখাতে বলবা, ঠিক আছে? যে কোনো সমস্যার ওষুধ আছে, আর তোমার এই শরীরটা স্বাভাবিক শরীর না, কিন্তু বলবে তোমাকে ওষুধ খাওয়াতে, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, সবকিছুরই চিকিৎসা আছে, চিকিৎসা করতে হবে। তো তুমি এই বাসটা ধরো, মাথা উপরে করো এবং চোখটা বন্ধ করো। হ্যাঁ, শুরু করো। দেখা যাক, দেখা যাক আমাদের এই বন্ধু কি করে। পাস হয়েছে, পাস হয়েছে। মনে হয় রেজাল্ট কিছু একটা ভালো হতে পারে, রেজাল্ট কিছু একটা ভালো হতে পারে, রেজাল্ট কিছু একটা ভালো হতে পারে মনে হচ্ছে। হচ্ছে না, একটুর জন্য হলো না। আমার এই বন্ধু কিন্তু ভালো ট্রাই করেছে এবং অনেকটা কাছাকাছি চলে গিয়েছিল, একটুর জন্য হয়নি। এবার আসছে আমাদের আরেকজন প্রতিযোগী। তো তুমি মাথা উপরে করো, চোখ বন্ধ করো, আমি বাঁশি দিলে হাঁটতে শুরু করবা। শুরু করো। দেখা যাক, দেখা যাক। আমাদের এখানে অনেক মজাদার খেলা আপনারা পাবেন ছোট বাচ্চাদের। ধাক্কা লেগে গেছে আমাদের মিডিল স্টামে, দেখা যাচ্ছে যে ধাক্কা মেরে দিয়েছে আমাদের। এটাই কিন্তু ছিল খেলা, যে আমাদের ওই ইটি কিন্তু আমরা কাছে রেখেছি, বালতিটা কাছে রেখেছি, এই জন্য যে খেলার টুইস্টটা হচ্ছে যে এইখানে যাতে ধাক্কা না লাগে। ঠিক আছে, আমাদের সর্বশেষ প্রতিযোগী কি করে সেটাই দেখার পালা। দেখা যাক কি হয় এবার। তুমি মাথা উপরে করো, চোখ বন্ধ করো, আমি বাঁশি বাজাতে চলেছি। দেখা যাক, দেখা যাক, দেখা যাক কি হয়, কি হয়, কি হয়, দেখা যাক। আমাদের বালতিতে বালতিতে কিন্তু যদি টাচ লেগে যায় তাহলে কিন্তু বাদ। মাথা উপরে করো, মাথা উপরে করো, মাথা উপরে করো। আজকে কিন্তু খানিকটা বৃষ্টি হয়েছিল, সেজন্য আমরা সবাই স্যান্ডেল খুলে দিয়েছি। মাথা উপরে রাখো। বা না, আজকে কেউ পারেনি, কারণ এই খেলাটা একটু হলো জটিল ছিল। তো আমি সর্বশেষ ট্রাই করব, দেখা যাক। আমি তো অনেক খেলা খেলাচ্ছি, আমি পারি কিনা সেটাই দেখি। আমারও ভিতরে একটু অভিজ্ঞতাগুলো যাচাই করে দেখা হবে। তো আমার ছোট বন্ধুরা তো খেললো, তো আমি পারি নাকি একবার খেলে দেখি।
আচ্ছা বাসি আর কি দেবো, আমি মাথা উপরে করি, চোখ বন্ধ করি এবং লাঠিটা আপাতত এইভাবে ধরে রাখি। আচ্ছা আমি শুরু করলাম, আরেকবার দেখে নি শেষ। আমি মনে হয় পেরে নেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হচ্ছে জুবাইর, হবে মনে হচ্ছে। ও, 4 আঙ্গুলের জন্য টাচ করতে পারেনি। যা হোক, আমাদের ওই বন্ধুদের থেকে কিন্তু আমি অনেক ভালো করেছি। আমার জন্য সবাই একটা লাইক করবেন। আরেকটি খেলা যেটাতে সবার হাতে হাতে বেলুন দেওয়া আছে, কিন্তু বেলুন নিয়ে যাওয়া লাগবে পা দিয়ে, 2 পা দিয়ে, হাতের কোনো ব্যবহার না করে 2 পা দিয়ে তারা কিভাবে নিয়ে যাবে, ঠিক আছে। এবং ওই বেলুন পর্যন্ত যাওয়া লাগবে, আমরা বিশেষ কোনো দাগ দিইনি, ওই বেলুনের ওই বরাবর পর্যন্ত যেতে পারলেই কিন্তু ফার্স্ট হবে। তোমরা কি আমার খেলাটা বুঝতে পেরেছো? পা দিয়ে কিন্তু বেলুন নিয়ে যাওয়া লাগবে, হাত দিয়ে কিন্তু ছুঁতে পারবে না। বুকে বা কোথাও ছোঁয়া লাগলে লাগবে, হাত কিন্তু তোমরা পিছনে করে নিবে, ঠিক আছে, হাত পিছনে করে নেবে, হাতের ব্যবহার করবে না। তো ঠিক আছে, আমি খেলা শুরু করতে চলেছি। আমি যখনই বাঁশি দিব তখনই তোমরা শুরু করবে, ঠিক আছে। তো তোমরা আস্তে জোরে যেভাবে হোক কখনো ফুটবে না, ওই তুমি যখন পা দিয়ে মারবে না এমনিতে উপরে উঠে যাবে, ঠিক আছে। শুরু করো, মারো পা দিয়ে মারো। হ্যাঁ, শুরু করো। জ্যাক জ্যাক জ্যাক, আমাদের 3 জন ভালো প্রতিযোগী, ভালো খেলছে, 4 জনই খেলছে। একজনের পড়ে গেছে দেখছি, একজন ফার্স্ট হয়ে গেছে অলরেডি, সেকেন্ড, থার্ড। বেলুন গুলো তোমরা ধরে নাও, আমরা কিন্তু আমাদের ফার্স্ট হয়েছে আজকে এই প্রতিযোগী, সেকেন্ড হয়েছো তুমি, এবং থার্ড হয়েছে আমাদের এই ছোট্ট বন্ধু। হাত থাকবে পিছনে, কলম এবং কলমের ক্যাপ দেওয়া আছে, এবং হাত থাকবে পিছনে, চোখ বন্ধ করে এইভাবে কলম নিয়ে এসে কিন্তু কলম আর ক্যাপে সংযোগ করানো লাগবে, মানে পেন ক্লোজ করা লাগবে। তো দেখা যাক আমার বন্ধু পারে নাকি। তো আমি একটু এখানে হাত দিয়ে থাকবো যাতে ওরা দেখতে না পায়, ইচ্ছা করলে দেখতে না পায়। তুমি হাত পিছনে করো, 2 হাত পিছনে করো এবং চোখ বন্ধ করো। হ্যাঁ, এবার আমি যখন বাঁশি দিব তখন আস্তে আস্তে নিয়ে এসে তোমার বুক বরাবর নিয়ে আসবে, ঠিক আছে। দিয়ে পেনটা, কলমের ক্যাপটা লাগাবা, লাও, বুক বরাবর নিয়ে এসো। হ্যাঁ, দেখা যাক দেখা যাক দেখা যাক, হয়নি হয়নি হয়নি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা না, প্রথমবার যেহেতু হয়নি পরের বার নেওয়া যাবে না। তাহলে তুমি পারোনি, তুমি এইখানে দাঁড়াও। আমাদের পরের প্রতিযোগী, তুমি এই দুটা পিছনে নাও, হাত দুটা পিছনে নাও। হ্যাঁ, এবার চোখটা বন্ধ করো, যখন বাঁশি দিব তখন তুমি বুক বরাবর নিয়ে এসে মিলাবা, ঠিক আছে। লাও, শুরু করো। না, হয়নি হয়নি হয়নি, বন্ধু কিন্তু খুব তাড়াহুড়া করছে, তাড়াহুড়া করার দরকার নেই, আস্তে আস্তে খেলো। হ্যাঁ, তুমি হাত পিছনে নাও, যখন বলবো তখন চোখ বন্ধ করে সামনে নিয়ে আসবে। লাও, বুক বরাবর নিয়ে এসো। না 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 না, এটাও হয়নি, এটাও হয়নি, একটু কাছ থেকে ভিডিও করবা। হ্যাঁ, তারপরে আরেকজন প্রতিযোগী, দেখা যাক এই প্রতিযোগী পারে কিনা। চোখ বন্ধ করে এবং নিয়ে এসো কলম। দেখা যাক এই প্রতিযোগী পারে কিনা, দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক। না, এই প্রতিযোগীও পারেনি। আজকের কিন্তু খেলাগুলোতে আমরা উইনার পাচ্ছি না, কি ব্যাপার আমি কিছু বুঝতে পারছি না। ঠিক আছে, এবার তুমি নাও। হ্যাঁ, তো হাত পিছনে করো, চোখ বন্ধ, আমি যখন বাসে হয়ে যাবো তখন একবারে বুক বরাবর সামনে নিয়ে আসবে। হ্যাঁ, লাও, শুরু করো। না, এটা হয়নি। আজকে আমরা কিন্তু সেরকম প্রতিযোগিতা পাচ্ছি না, যে আমাদের প্রতিযোগীরা আজকে বিজয়ী হতে পারছে না। আচ্ছা, আমি পারি নাকি, আমি একবার টেস্ট করে নি। হ্যাঁ, এইভাবে থাকবে, তারপরে হচ্ছে কি না, না হবে না হবে না হবে না হবে না। তোমরা তো একটু কাজ দিয়ে করেছো, আমারটা একটু বেশি দূর দিয়ে হয়ে গেছে। তো ঠিক আছে বন্ধুরা, আরেকটি খেলার প্রস্তুতি নিচ্ছি আমরা। তো আমরা এখানে স্যান্ডেল রেখেছি বিভিন্ন পজিশনে, তারা 2 জন করে লাফ মারবে জোড়ায় জোড়ায়, এবং সঠিকভাবে লাফ মারা লাগবে। যারা সঠিক পর্যন্ত, শেষ পর্যন্ত লাফ মারতে পারবে তারাই কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড হবে। যাই হোক, আমাদের এখানে 2 জোড়া খেলোয়াড় আছে, 4 জন। তো আমি বাঁশি দিতে যাচ্ছি, বিসমিল্লাহ বলে শুরু করছে আমাদের খেলা। হ্যাঁ, দেখা যাক। হ্যাঁ হ্যাঁ, তারপর তারপর বাস, সাব্বাস, তো পেরে নিয়েছো তোমরা। ঠিক আছে, তোমরাও পাশে যাও। হ্যাঁ, তো এবার তোমরা এসো, তোমরা 2 জন। দেখা যাক, প্রথম জোড়া তো ভালোই পেরেছে। হ্যাঁ, আরেকবার, ভালো আছে ভালো আছে ভালো আছে। না, থামো থামো, এখানে একজন ভুল করেছে। তোমরা এখানে
হ্যাঁ ওখানে ভুল করেছো তুমি। হ্যাঁ, তাহলে আমাদের খেলার এই দুইজনের ভিতরে আজকের উইনার হচ্ছে এই দুইজন। তো আমরা যতগুলো খেলা খেলাই তার ভিতরে এই খেলাটা কিন্তু একটু ডেঞ্জারাস। তো আমি তো সবাইকে অনুরোধ করব কেউ কিন্তু বেশি করবে না, মানে লড়াই লেগে যাবে না, ঠিক আছে? আমরা এগুলো সুস্থ বিনোদনের উদ্দেশ্যে করি। তোমাদেরকে খেলা শেষে আমরা একটা সাধারণ পুরস্কার দিয়ে থাকি। আমাদের এখনো মনিটাইজেশন হয়নি, সেহেতু আমরা সাধারণ চিপস বা এসব দিয়ে তোমাদেরকে দিব। কিন্তু তোমরা খেলাধুলা করতে করতে মানে লড়াই লেগে যাবে না, এরকম করবে না, ঠিক আছে? এখানে খেলাটা হচ্ছে যে সবার হাতে বেলুন আছে, নিজের বেলুনটা রক্ষা করার পর যার যার অন্যের বেলুনটা ফুটাবে, অন্যের বেলুন ফুটাবে এবং শেষ পর্যন্ত যে টিকবে সে হবে ফার্স্ট। তো তোমরা খেলার সময় কেউ কিন্তু লড়াই লেগে যাবে না, ঠিক আছে? তো আমি বাঁশি দিচ্ছি এবং শুরু করছি। দেখা যাক দেখা যাক দেখা যাক, এখন পর্যন্ত একটিও বেলুন ফুটেনি। এখন পর্যন্ত তোমরা কিন্তু ঘরের ভিতর থেকে বের হবে না, এই ঘরের ভিতর। হ্যাঁ, দেখা যাক, একটা আটকা পড়েছে, দুইটা শেষ। তোমার বেলুন ফুটে গেছে, তুমি কিন্তু এক হিসাবে পাও না, তার দুজনই বাদ। চলে যাও চলে যাও, দুইজনই বাদ। হ্যাঁ, দুইজন কিন্তু প্রতিযোগী বাদ হয়ে গেছে। এখন আছে ঘরের ভিতরে তিনজন। ঠিক আছে। হ্যাঁ, দেখা যাক, তিনটি বেলুন এখন ঘরের মাঠে আছে, ঘরের ভিতর আছে। কে রক্ষা করতে পারে তার বেলুনটি শেষ পর্যন্ত। আমাদের লম্বা খেলোয়াড় তো বেলুন উঠিয়ে নিয়েছে ওপরে, তাকে কেউ ধরতে পারবে না। হ্যাঁ, তারপরে ঘরের ভিতর বাইরে যাবে না কেউ, ঘরের বাইরে যেও না। হ্যাঁ, ঠিক আছে, ঘরের ভিতরে থাকো। এই খেলাটি কিন্তু মানে একটু প্রতিযোগিতামূলক খেলা, খুব একটা সহজ খেলা না। হ্যাঁ, দেখা যাক। আমার ছোট বন্ধু ডেকেছে, দুইজন মিলে ঘিরে ধরেছে। পারেনি এখনো আছে। আমার মনে হয় এই খেলাতে একটু সময় ভালো লাগবে। হ্যাঁ, এই যে একটা গেছে। তুমি বেলুন বাইরে করে দাও, যদি না ফুটাতে চাও বেলুনটাকে বাইরে করে দাও, তাহলে তো বাদ। কারণ ওকে তো বেলুন নিতে গেলে ঘরের বাইরে যেতে হবে। হ্যাঁ, তাহলে তো বাদ। হ্যাঁ, তুমি বের হয়ে যাও। আমাদের মধ্যে আর দুইজন আছে প্রতিযোগী। দেখা যাক এবার কে কারটা ফুটাতে পারে। দেখা যাক। খেলা কিন্তু অনেক প্রতিযোগিতামূলক হচ্ছে। একজন কিন্তু এটা কিন্তু অনেকটা বাঘ বকরির মতো খেলা হয়ে গেছে। দেখা যাক কি হয়। আমার মনে হয় বড় বন্ধুটাই আমার মনে হয় ফার্স্ট হবে, না কে ফার্স্ট হবে? হ্যাঁ, তুমি যেভাবে পারো। মোট কথা তোমার নিজেরটা ঠিক রেখে মানুষেরটা তুমি ফুটাবে। আর দুইজন মাত্র প্রতিযোগী আছে, আর দুইটা বেলুন মাঠে আছে। দেখা যাক কি হয়, দেখা যাক। সেদিন কিন্তু ঘর ছোট হওয়ার কারণে একটু সুবিধা হয়েছিল খেলার। আজকে একটু ঘর বড় হওয়ার কারণে কিন্তু হ্যাঁ, কেমন হয়ে গেল। খেলায় মনে হচ্ছে শেষ হচ্ছে না। কি হবে? তুমি তো বড়টার বেলুন ফাটাতে পারবে না, তোমারটাই ত্যাগ করতে হবে। দেখা যাক। হ্যাঁ, ফার্স্ট হয়ে গেছে আমাদের বড় বন্ধু। তো আজকে আমাদের খেলার একজন প্রতিযোগী, যে মনে করেন একটি খেলার একজন প্রতিযোগী ফার্স্ট হয়েছে, সে হচ্ছে আমার এই বন্ধু। ঠিক আছে, তো আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের উৎসাহ দেওয়ার জন্য আমরা আরো কি নতুন খেলা খেলাতে পারি সে বিষয়ে আমাদের সাজেস্ট করবেন। তো ঠিক আছে, এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।